আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খামারের জন্য একটা নতুন গাভী আনলাম। আজকে আপনাদের বলার চেষ্টা করব নতুন গরু খামারে ওঠানোর আগে কি কি করা লাগে এবং আপনারা নতুন গরু খামারে ওঠানোর আগে কি কি করবেন। আশা করছি একটু হলেও কিছু শিখতে পারবেন এবং আপনাদের উপকার আসবে। কারণ আমি সবসময় চেষ্টা করি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতে, যাতে করে আপনারা কিছু হলেও শিখতে পারেন। একটা সময় আমি ওইরকম কিছু জানতাম না, এখন যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করি। তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে কোনো একটা কারণে আমার কিছু শখের গাভী বিক্রি করতে হয়, যার কারণে আমার খামারে আগের তুলনায় গরু অনেক কম। অনেকদিন পর আজকে একটা গাভী কিনলাম। মূলত এই ধরনের গাভী আমাদের এই দিকে ওইরকম পাওয়া যায় না। আমরা সকালের দিকে গাভীটি কিনে রেখে এসেছিলাম, ওনাদের বলে এসেছিলাম বিকেলের দিকে আসবো গাভীটি নেওয়ার জন্য, যার কারণে আমরা আগে থেকে গাড়ি ঠিক করে রেখেছিলাম। গাড়ি আসার পর আমি আর আমার ছোট ভাই রওনা দিই গাভীটি আনার জন্য। আমরা মূলত গাভীটি যেখানে কিনে রেখে এসেছিলাম, আমাদের খামার থেকে 30 মিনিটের মতো সময় লাগে ওই চাচার বাড়িতে যেতে। যাই হোক, আমাদের গাড়িটা একটু দূরে রেখে যেতে হবে, কারণ রাস্তা চাপা হওয়ার কারণে ওনাদের বাড়ির পাশে গাড়ি যায় না বা আমরা নিতে পারি নাই। আমি আর আমার ছোট ভাই চাচাকে ওনার টাকা পয়সা বুঝিয়ে দিয়ে গাভীটি নিয়ে রওনা দেই আমাদের খামারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, গাভীটা খামারে নিয়ে এসেছি। এখন গাভীটাকে আলাদা জায়গায় বেঁধে জীবাণুমুক্ত করার জন্য প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেব। এরপর পটাশের পানি দিয়ে পুরো শরীর গোসল করিয়ে দিব, যাতে করে সব জায়গায় পটাশের পানি যায়। এরপর খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ডলতে হবে, যাতে করে সহজেই ময়লা উঠে যায়। পটাশের পানি দিয়ে ডলা শেষ হলে আবারও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর শ্যাম্পু বা সাবানের ফাঁকি দিয়ে খুব ভালোভাবে গাভীটির শরীরে মাখিয়ে দিব। এরপর আবারও ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে করে কোথাও ময়লা না থাকে। এরপর আবারও পানি দিয়ে গোসল করিয়ে দিলেই গাভীটি জীবাণুমুক্ত হবে আশা করা যায়। মোটামুটি গাভীটি প্রথম পর্যায়ে কাজ শেষ। এখন খেতে দেব। প্রথমে অল্প পরিমাণ দানাদার দিব, এরপর কাঁচা ঘাস। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আপনারা যদি এভাবে নতুন গরু খামারে উঠান, ইনশাল্লাহ কোনো রোগ বালাই ছড়াবে না। নতুন গরু উঠানোর আগে অবশ্যই এই কাজগুলো করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।